নমস্কার, বিষ্ণুপুর অনুষ্ঠান থেকে আমাদের এই প্রোগ্রাম। আমরা একটা ভিডিও রাখছি আপনাদের কাছে, যেখানে আমাদের আজকে মূলত দুটো প্রোডাক্ট থাকবে। সেই প্রোডাক্টের মধ্যে প্রথম দিকে যে আইটেমগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে নেব সেটা হচ্ছে মটকা শাড়ি। মটকা শাড়িটা আপনাদের কাছে অতি পরিচিত একটা প্রোডাক্ট। মাঝের বছরে কয়েকটা বছর, অর্থাৎ বিগত 5 থেকে 7 বছর মটকাটা একদম মার্কেট থেকে একদম নেই বললেই ব্যাপারটা হয়ে গেছিলো আর কি। পরবর্তীকালে আমরা আবার এই মটকাটাকে আবার নতুন করে আমরা একটু নতুন কনসেপ্টে বেস করে এবং একটা আরও উন্নত মানের একটু ভালো প্রোডাক্ট নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এই মটকা থানটা আমরা প্রোডাকশন করতে শুরু করেছি। ইতিমধ্যে সেই মটকার উপরে আমরা কিছু হ্যান্ড এবং বাটিক শাড়ি আমরা তৈরি করেছি, যেগুলো আপনাদের কাছে আমরা আজকে তুলে ধরবো। কিন্তু আগের দিনের যে মটকা, অর্থাৎ আগেকার দিনের যে মটকা ছিল, সেই মটকার থেকে আজকের দিনের মটকা কিন্তু কোয়ালিটির দিক থেকে অনেক বেটার। সেদিন হয়তো মটকার প্রাইস কম ছিল, মোটামুটি 2500-3000-এর মধ্যে আপনার একটা মটকা শাড়ি পেতেন, কিন্তু বর্তমানে প্রাইসটা হয়তো একটু হাই হয়েছে, কিন্তু এর কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়েছে। মটকার বুনন টেক্সচারটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা আগে কি দেখেছেন, মটকা দেখলে আপনারা মনে করতেন যে কিছুটা রেশম কিছুটা মটকা। আগেকার সেই মটকাগুলো বলাই হতো রেশম মটকা। এখনো যদিও রেশম মটকা হচ্ছে, অর্থাৎ টানা সম্পূর্ণ রেশমে বেশি রয়েছে, মটকাটাও রেশমেরই অংশ। অর্থাৎ যে মটকা যে সূত্র বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার মটকা কথার অর্থাৎ মোটা অর্থের কথার সঙ্গে মিলে আছে। রেশমের মোটা অংশটাকে মটকা বলা হয়। এই হলো একদম বেসিক কনসেপ্ট এটা। শাড়িটা শুরু করছি আপনাদের কাছে একটা ভালো হ্যান্ড প্রোডাক্ট আইটেম। যার আঁচল অংশ দেখছেন মাল্টি কালার, বেশ সুন্দর করে হ্যান্ডের কাজটা করা হয়েছে, আঁচলটাকে সাজানো আছে। বাকি বডি বেসটা রয়েছে এটা। এই হলো এটা। এর মূল টেক্সচারটা দেখার, মটকা শাড়ি যারা পরবেন বা যারা বোঝেন তারা এই ব্যাপারটাকে উপলব্ধি করবেন। অর্থাৎ এই ধরনের সুন্দর একটা বুনন প্রসেস বা বুনন টেক্সচার শাড়িটার মধ্যে থাকবে। প্রসেসিং সফট কোয়ালিটি, পুরো ওভারঅল এই প্রসেসটা রয়েছে। অর্থাৎ জাস্ট পাড়ের অংশটাকে ইয়ে করা আছে, ব্লাউজ পিস পোর্শন রাখা আছে, একটা সরু বর্ডার দেওয়া আছে ব্লাউজ পিসের জন্য। শাড়িগুলো প্রাইস নির্ধারিত করা হয়েছে 5000। আমরা কয়েকটা দেখিয়ে নিই কালার আপনাদেরকে। শাড়ি নাম্বার 15। শাড়ির আঁচল পোর্শন, এই থাকছে শাড়ির বডি পোর্শন। বডি পোর্শনটাকে রাখা আছে ঠিক এইভাবে। পুরো অল ওভার শাড়িটাকে দুটো পার্টে ভাগ করা আছে। একটা পোর্শনের কালারটা দেখছেন, যেটা রাস্ট টাইপের কালারটা রয়েছে। বাকি যে পার্টটা রয়েছে সেটা একটু কোরা টাইপের কালার করে বেস্টটা করা যায়। অর্থাৎ শাড়িটার কালারটাকেও দুটো পার্টে ভাগ করা হয়েছে। হাফ হাফ কনসেপ্টে যেরকম শাড়ি হয় ঠিক এটা তাই রয়েছে। বিপি অংশ পাচ্ছেন আপনারা, একদম শাড়ি স্টার্টিং পয়েন্ট মিলে ব্লাউজ পিস পোর্শন রয়েছে। শাড়ি নাম্বার 16। এই শাড়িগুলো সম্পূর্ণ কাতার মটকা হিসেবে পরিচিত। অর্থাৎ যে রেশমটাকে বেশ করে এই শাড়িটা বুনন প্রসেস হয়, সেটার মধ্যে বিষ্ণুপুর কাতান সিল্কের যে টানা সূত্র হয় বা লম্বা সূত্র যেটা হয় আপনার, সেই সূত্রকে নিয়ে আমরা লম্বা সূত্র এখানে ব্যবহার করা হয়েছে। তার পরবর্তী যেটা ভর্ণা আকারে বোনা হয়েছে সেটা হচ্ছে মটকা। অর্থাৎ রেশম টানা, মটকাটাও রেশমেরই অংশ, রেশম ভর্ণা, সেই ভর্ণাটা হচ্ছে মটকা ভর্ণা। আঁচল পোর্শন সাজানো দেখছেন, মাল্টি কালার দিয়ে আঁচলটাকে প্রসেস করা আছে। বাদ বাকি বডি পোর্শনটা পাবো আমরা ঠিক এইভাবে। এই থাকলো বডি পোর্শনটা। লক্ষণীয়ভাবে শাড়িটার বুনন প্রসেস, এরকম সুন্দর একটা বুনন টেক্সচার, একটা ফাইন স্মুথ একটা বুনন টেক্সচার থাকছে শাড়িটার মধ্যে। ওভারঅল কমপ্লিট এই প্রসেস রয়েছে। অর্থাৎ পাড়ের পোর্শনটাকে দেখছেন, পাড়ের পোর্শনটা এইভাবে প্রসেস করা আছে। বিপি অংশ থাকছে, বিপি অংশটা খুব সুন্দর করে সাজানো আছে। দুটো হাতের জন্য বেশ সুন্দর করে একটা হ্যান্ডের ব্যাপারে রাখা আছে। শাড়ি নাম্বার হচ্ছে 17, 17 নাম্বার কোড। যথারীতি মটকা শাড়ি, রেশম মটকা বা কাতান মটকা, সুন্দর কালারফুল প্রোডাক্ট। এখানে সিস্টেমটা রয়েছে প্যানেল ধরে, অর্থাৎ একটা শাড়িকে আপনারা কর্নার টু কর্নার বেস ধরে যদি শাড়িটাকে সাজিয়ে নেন, ঠিক সেই প্রসেসে শাড়িটাকে প্রসেস করা আছে। অর্থাৎ পেন্টিং প্রসেসটা
ঠিক এই পোর্শনটা দেখলে আপনাদের কাছে নিশ্চিন্তে ক্লিয়ার হবেন ব্যাপারটা। পুরো ব্যাপারটা এইভাবে রয়েছে। বিপি অংশটা এটা ঠিক ব্রাউনও নয়, ব্ল্যাকও নয়, ডার্ক নস্যি কালার যেরকম হয়ে থাকে ঠিক সেই ধরনের কালারটা রয়েছে। বিপি অংশের জন্য সুন্দর ফোরাল বুটি রাখা হয়েছে, অর্থাৎ সুন্দর করে হাতের বর্ডারটাকে সাজিয়ে নেওয়ার জন্য। নাম্বার 18, শাড়িগুলোর প্রাইস নির্ধারিত করা হয়েছে 5000। বেশ কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট। ঠিক আগের শাড়িটার মতন এই শাড়িটাও শাড়িটার প্যাটার্নটা এক রাখা হচ্ছে, শুধুমাত্র কালার কম্বিনেশন বা ডিজাইনটাকে চেঞ্জ করা আছে। অর্থাৎ প্যানেল বা কর্নার ধরে শাড়িটাকে এই হ্যান্ড বাটিক যে আমরা শাড়িটা রেখেছি সেই বাটিক কনসেপ্টটাকে এভাবে সাজানো আছে। এখানে আমরা লক্ষ্য করছেন আঁচল শোল্ডার পোর্শন ঠিক আমার হাতের মেজারমেন্ট দেখছেন, এই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী শাড়িটাকে আমরা ঠিক এই প্রসেসে পাবো, অর্থাৎ এইভাবে। অর্থাৎ একটা আড়াড়ি সিস্টেম বা একটা কর্নার সিস্টেম ঠিক এই প্রসেসে পুরো শাড়িটা যাবে, একদম কমপ্লিট এই প্রসেসে। শাড়ির একদম লাস্ট পজিশন যদি লক্ষ্য করেন সেখানে কিন্তু শাড়ির কাজটাকে ঠিক এই প্রসেস থাকবে, অর্থাৎ এই থাকছে বিপি অংশ, এই থাকলো ব্লাউজ পিস পোর্শন। শাড়ি নাম্বার 19, সুন্দর স্কাই কালার, একদম স্কাইয়ের সাথে অফ হোয়াইট বাটিকটা রয়েছে, অসম্ভব সুন্দর। আঁচল শোল্ডার পোর্শন একটা পার্টকে সম্পূর্ণ এইভাবে ভরাট করা হয়েছে, বাকি যে পোর্শনটা থাকবে ঠিক আগের মতন, অর্থাৎ কর্নার সিস্টেমে বা প্যানেল ধরে এই প্রসেস করে কাজটা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই ব্যাপারটাকে বুঝতে পারছেন। পুরো ওভারঅল এরকম কাজের প্রসেস থাকছে। লাস্ট পজিশন দেখছেন স্কাই কালারের একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। শাড়ি নাম্বার 20, কাতান মটকা, বেশ ভালো মানের প্রোডাক্ট, অসম্ভব সুন্দর একটা আঁচল পাট। আঁচলের পাশাপাশি পুরো শাড়িটা লক্ষণীয়, অর্থাৎ এইভাবে। অর্থাৎ কালার কম্বিনেশন, কালারটা কিন্তু ব্ল্যাক নয়, ডার্ক নস্যি কালার বলা যেতে পারে। পুরো ওভারঅল এই ব্যাপারটা থাকছে সে পাটলির জন্য, ঠিক পাটলির পোর্শনের জন্য এখানে একটা কাজ থাকবে, অর্থাৎ এভাবে একটা রাউন্ড করে একটা পাটলির জন্য কাজ থাকবে। শাড়ি বিপি অংশ, এই থাকছে শাড়ি ব্লাউজ পিস পোর্শন। শাড়ি নাম্বার হচ্ছে 21, 21 নম্বর। শাড়ির পাটলু পোর্শন, সরি আঁচল পোর্শন, বাদ বাকি পোর্শনটা লক্ষ্য করছেন ঠিক এইভাবেই রাখা আছে, অর্থাৎ শাড়িটাকে উল্টে নিলে ঠিক এই থাকছে। অর্থাৎ জাস্ট দুটো পাশে পাড়কে সাজানো আছে বেশ চওড়াভাবে। লাস্ট পজিশন ব্লাউজ পিসের অংশ। শাড়ি নাম্বার 22, এক কালার বেস, অর্থাৎ মিষ্টি রানী বা পিঙ্ক, তার সাথে অফ হোয়াইট দিয়ে হ্যান্ডের কাজ করে রয়েছে। অর্থাৎ যে হ্যান্ড বাটিটা বানানো হয়েছে শুধুমাত্র ডিসচার্জ বলা হয় এই ধরনের অফ হোয়াইট ব্যাপারটাকে, এইগুলো ডিসচার্জ পেন্টিং বলা হয়ে থাকে। অর্থাৎ ডিসচার্জ দিয়ে এই কাজটা করা হয় যাতে এই রানীর সাথে এই অফ হোয়াইটটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অর্থাৎ একদম পরিষ্কার হয়ে অফ হোয়াইটটাকে কলতানা করা যায়। পুরো শাড়ি কমপ্লিট দেখছেন, বিপি অংশ থাকবে প্রতিটি শাড়িতেই। এই থাকলো শাড়ির ব্লাউজ পিস পোর্শন। 100% পিওর ম্যাটেরিয়ালস, বিশেষত সিল্ক মার্ক তো থাকছেই। প্রাইস থাকলো শাড়িগুলোর 5000। এই শাড়িটাকে হাফ হাফ পার্টে বানানো আছে। একটা শাড়িকে আমরা যদি সম্পূর্ণ হাফ হাফ মেজারমেন্টে ভাগ করে নিতে পারি, শাড়িটার যে পজিশন হওয়া উচিত এখানেও কিন্তু কাজটাকে ঠিক সেই প্রসেস ধরেই করা আছে। অর্থাৎ আপার দিক থেকে, অর্থাৎ আঁচল শোল্ডারের দিক থেকে
একটা সম্পূর্ণ পার্টকে ভরাট ভাবে সাজানো আছে, অর্থাৎ ঠিক এই মেজারমেন্ট পর্যন্ত পুরো হাফ হাফ পোর্শন। পরবর্তী আমরা একটা শাড়ি হাফ পার্টকে বুঝি ব্লাউজ পিস পোর্শন, পরবর্তী শাড়ির পাট্টি বা কুচি অংশ এই পোর্শনটা রয়েছে শাড়ির হাফ পোর্শন পার্ট। শাড়ি নাম্বার 24, 24 নাম্বার, কাতান মটকা 5000 প্রাইসের মধ্যে, ব্রাউন কালার। শাড়ির আঁচলের পোর্শন, শাড়ির বডি পোর্শন, বডি পোর্শন বলতে পুরো শাড়িটার ওভারঅল কমপ্লিট যে বডি লুক রয়েছে সেখানে কাজটা হয়েছে ঠিক এই প্রসেস, অর্থাৎ দুটো পাশে পার্টটা রয়েছে, সাথে ব্লাউজ পিস পোর্শন থাকবে। এই থাকলো শাড়ির ব্লাউজ পিস পোর্শন। শাড়ি নাম্বার 25, মটকার উপরে হ্যান্ড, প্রাইস 5000 প্রাইসের মধ্যে এই শাড়িগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি। কালারফুল প্রোডাক্ট। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটার ওভারঅল কমপ্লিট যে বডি লুক রয়েছে সেখানে কাজটা প্রসেসিং হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ এইভাবে কাজটাকে প্রসেসিং করা হয়েছে। পুরো কমপ্লিট ফেস থাকছে ঠিক এইভাবে। বিপি অংশটা দেখিয়ে নেব। এই থাকলো শাড়িটার ব্লাউজ পিস পোর্শন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 26। অফ হোয়াইট বেস, তার সাথে গোল্ডেন কম্বিনেশন, এবং যে কাজটা হয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট বেসে এই কাজটা করা হয়েছে, অর্থাৎ গোল্ডেনের উপরে বেসটা করে অফ হোয়াইটটা করা হয়েছে। আঁচল অংশ জাস্ট দুটো পাড় বা চওড়া পাড় বা স্কার্ট পাড়, এই হলো শাড়িটার বেসিক সাজানো সিস্টেমটা। পুরো শাড়ি ওভারঅল পার্ট বিপি অংশ গোল্ডেন শেডের, একদম ক্যাটলগ প্রিন্ট, একদম ক্যাটলগ ধরে ধরে এই শাড়িগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি। আমরা জাস্ট ক্যাটলগ বানাই না, এটাই যা। আঁচল পোর্শন, বাদ বাকি পুরো শাড়ির পার্ট থাকবে ঠিক এইভাবে, অর্থাৎ শাড়িটাকে স্কার্ট পার্ট দিয়ে সাজানো আছে এই প্রসেসে। ব্লাউজ পিস পোর্শন দেখছেন, অসম্ভব সুন্দর ব্লাউজ পিসের জন্য হাতার কাজ রাখা হয়েছে। শাড়ি নাম্বার 28, কাতানের উপরে মটকা শাড়ি 5000 প্রাইসের মধ্যে শাড়িগুলো। শাড়ির আঁচল পোর্শন, অসম্ভব সুন্দর একটা আঁচলের পার্ট। আঁচলের পাশাপাশি পুরো শাড়িটার বডি পোর্শন যেটা থাকবে সেই বডি পোর্শনটাকে এই প্রসেসে সাজানো আছে, অর্থাৎ একটা সুন্দর স্কার্ট পার করা হয়েছে ব্ল্যাকের উপরে বেশ করে, বাদ বাকি ভাবে মাল্টি কালার একটা প্যাটার্ন দেওয়া হয়েছে পুরো শাড়িটাতে। লাস্ট পজিশন ব্লাউজ পিস পোর্শন। আমরা এই পর্যন্ত আপনাদের কিছু মটকার উপরে হ্যান্ড, যেটাকে হ্যান্ড বাটিক বলা হচ্ছে, সম্পূর্ণ হ্যান্ড প্রসেসে কাজগুলো বানানো আছে। বেশ উন্নত মানের বা কোয়ালিটিপূর্ণ মটকার উপরে এই শাড়িগুলো আমরা প্রসেসিং করেছি। 5000 প্রাইস আমরা এই শাড়িগুলো নির্ধারিত করে নিয়েছি। পরবর্তী আজকে আপনাদের কাছে আমরা কিছু মুগার উপরে জামদানি শাড়ি শো করব। মার্কেটে এগুলো চলতি ভাষাতে প্রত্যেকের কাছে প্রচলিত নাম রয়েছে মুগা তসরের উপরে জামদানি প্রোডাক্ট। আমরা জামদানি কায়দার সম্বন্ধে সকলে পরিচিত, বিশেষ করে আমাদের বাংলার জামদানি বা মসলিন জামদানি এগুলো তো মার্কেটে পরিচিত রয়েছে। আমরা বিগত কয়েক বছর, বিগত 2 বছরই বলতে পারি আমরা লক্ষ্য করছি যে সেটা আমাদের বিষ্ণুপুর সিল্ক হতে পারে বা আদার সিল্ক হতে পারে, বিভিন্ন সিল্ক বা বিভিন্ন তসর বা বিভিন্ন মুগা, অর্থাৎ রেশম তসরকে বেস করে যে ধরনের সুতোগুলো হয় সেই সুতোগুলোকে বেস করে এই জামদানি ওয়ার্ক ব্যাপারটা মার্কেটে বিভিন্ন শাড়ির মধ্যে প্রসেসিং হচ্ছে। তসরের মধ্যে যেমন মুগা রয়েছে, তসরের মধ্যে জামদানি শাড়ি রয়েছে, সেরকম এটা মুগার উপর বেস করে হয়েছে, অর্থাৎ অথেন্টিক একটা সিলমার্ক প্রোডাক্ট। শাড়িটার মধ্যে সিলমার্ক থাকবে এবং সব থেকে বড় পরিচয় শাড়িটার মধ্যে একটা রিজনেবল প্রাইসের মধ্যে শাড়িটাকে বানানো গেছে। 4700 এরকম একটা প্রাইস রয়েছে। জামদানি ওয়ার্ক যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই ব্যাপারটা এখানে হয়েছে।
হ্যান্ড প্রসেসে শাড়িগুলো যদি প্রোডাকশন করা যেত হয়তো অনেক বেশি কস্টিং হতো, কিন্তু যেহেতু শাড়িগুলো পাওয়ারলুমে হয় সেক্ষেত্রে শাড়িগুলোর প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে বলাতে পারে। আইটেম সুতো বা কাপড়ের যে কোয়ালিটি সেখানে কিন্তু সম্পূর্ণ 100% থাকছে, শুধুমাত্র প্রোডাকশন হচ্ছে পাওয়ারলুম, যে বেসিক কারণে শাড়িগুলোর প্রাইস একদম রিজনেবল একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রাইসটা রয়েছে 4700। আমি শাড়িটা দেখিয়ে নেব আপনাদের কাছে। আঁচল পোর্শন, বাকি থাকলো বডি পোর্শন। শাড়িটার মধ্যে ব্লাউজ পিস পোর্শনগুলোকে ব্রোকেট প্যাটার্নে বানানো আছে, সব শাড়িগুলোতে তাই। অর্থাৎ ব্লাউজ পিস পোর্শনটার জন্য একটু অন্যরকম ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ ডিজাইনের ব্লাউজ পিস বা সেলফ প্যাটার্নের কাজ সেরকম একটা ডিজাইনের ব্লাউজ পিস পোর্শন রাখা আছে। শাড়িটার নাম্বার আছে 01। মুগার উপরে জামদানি, নাম্বার হচ্ছে 02। কালারটা রয়েছে পানা ফুল বা মপ টাইপের কালার। সেখানে জামদানি ওয়ার্ক দেখছেন আপনারা। আঁচল পোর্শন, অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর বুটি। এই থাকলো শাড়িটার বেস্ট টেক্সচার। বুটির পোর্শন দেখছেন, মিনেকারি বুটি, প্রত্যেক বুটি মিনেকারি বুটি এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলে পাড় বানানো আছে। অর্থাৎ আঁচল পাড় গায়ে বুটি একটা শাড়িতে যেটা সব থেকে বাঞ্ছনীয় সে ব্যাপারটা কিন্তু শাড়িটার মধ্যে সম্পূর্ণ রয়েছে। অর্থাৎ পুরো ওভারঅল শাড়িটার মধ্যে এরকম ঠাসা বুটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ ঘন বুটি বলা যেতে পারে। এগুলো পুরো শাড়িটার বুটি। ব্লাউজ পিস পোর্শন দেখছেন, একদম স্ট্যান্ডার্ড লেভেলে ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে। শাড়ি নাম্বার হচ্ছে 03। মুগা তসর জামদানি, কালারটা রয়েছে রেডিশ। কাজের প্যাটার্ন বা কোয়ালিটি একই রকম, জাস্ট কালারগুলো বিশ্লেষণ করে নিলে হবে। আঁচল পোর্শন, পুরো বডি পোর্শন, বিপি অংশ, শাড়ি নাম্বার 4 ব্ল্যাকের সাথে। আঁচল, গায়ের পাট, ব্লাউজ পিস পাট। শাড়ি নাম্বার 05 আঁচলের অংশ, পুরো শাড়িটাতে ওভারঅল ঘন বুটি প্লাস সুন্দর পাড় দেখছেন। ইনক্লুডিং ব্লাউজ পিস পাট। শাড়ি নাম্বার হচ্ছে 064700। এই প্রাইস রয়েছে এই শাড়িগুলোর। আঁচল পোর্শন, কালারটা হচ্ছে ডার্ক স্লেট কালার, নট ব্ল্যাক, কোনো মতেই ব্ল্যাক নয়, একদম স্লেট যেটা হয়ে থাকে ঠিক সেই স্লেট কালার। গায়ের পোর্শন, শাড়ির ব্লাউজ পিস পাট। স্কাই বা তুতে, শাড়ি নাম্বার 07। এখানে ব্লাউজ পিস পোর্শনটা ব্রোকেটের পরিবর্তে একদম টানা দেওয়া হয়েছে, অর্থাৎ বুটি পার এই থাকছে ব্লাউজ পিসটার অঙ্গ। আপনাদের রানিং করা আছে ব্লাউজ পিস পোর্শনটা। শাড়ি নাম্বার হচ্ছে 08। রানী কালার। ব্লাউজ পিস পোর্শনটা এখানেও তাই, অর্থাৎ রানিং ব্লাউজ পিস পোর্শন এবং শাড়িতে যে বুটি রয়েছে সেই বুটি ব্লাউজ পিস পোর্শনের জন্য কার্যকরী হিসেবে দেওয়া হয়েছে।
শাড়ি নাম্বার 9 তসর মুগা জামদানি। শাড়ির আঁচল পোর্শন, এই হলো শাড়িটার বডি পোর্শন। এই থাকছে ব্লাউজ পিস পোর্শন। নাম্বার 10 ন্যাচারাল তসর বা মুগা ন্যাচারাল অবস্থায় যে কালারটা হয়ে থাকে সেই কালার অপশন। অফ হোয়াইট, অনেকে এগুলো সেলফ কাজ বলে থাকেন, ওভারঅল কাজের অংশ। বিপির পাট অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন। শাড়ি নাম্বার 12 মুসুর ডাল অরেঞ্জ যে কালারটা হয় ঠিক সেই কালার। আঁচল পোর্শন, এই থাকলো শাড়ির বেস অর্থাৎ পুরো শাড়িটা ওভারঅল বুটি। ব্রোকেটের উপরে বেশ করে একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া রইল। আমরা আমাদের লাইভ থেকে দুটো প্রোডাক্ট রেখেছি আজকে আপনাদেরকে, যে মটকার উপরে হ্যান্ড বাটিক 5000, মুগার উপরে জামদানি শাড়ি 4700। আমরা আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার প্লাস অ্যাকাউন্ট ডিটেলস এই দুটোর সাথে একটু পরিচয় করে নেব। পেমেন্ট অপশন হিসেবে বলতে পারি আমরা, আপনারা শাড়ি পছন্দ করুন, আমাদের কাছে স্ক্রিনশটে পাঠিয়ে দিন, পেমেন্ট অপশন করে দিন, আপনারা পেমেন্ট করে দিন, আমরা আপনাদের শাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে দেব। সেক্ষেত্রে আমরা কোনো এক্সট্রা করে শিপিং বা কোনো চার্জ আমরা নেব না, অর্থাৎ যে শাড়িতে যে প্রাইস রেটটা আপনাদেরকে শাড়িগুলো আমরা আজকে জানিয়েছি সেই রেটটাই থাকবে। সেক্ষেত্রে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের ক্ষেত্রে আমাদের শাড়ির ক্ষেত্রে আমাদের এক্সট্রা 3% এক্সট্রা করে আমাদের চার্জ ধার্য করা হয়ে থাকে। এই ক্যাশটা নেওয়া হয় এই কারণেই, আপনার বাড়ির থেকে যে ক্যাশটা যে ডেলিভারি বয় নিয়ে আসে সে তার জন্য যে খরচাটা হয়ে থাকে সেই খরচাটার জন্য 3% চার্জটা ধার্য করা হয়ে থাকে। নমস্কার, নেক্সট আবার দেখা হবে মঙ্গলবার দিন।